তোমরা যারা আমার ভিডিও দেখে লাইক করো না, তোমরা তোমাদের ফোনের পাসওয়ার্ড ভুলে যাবা। যারা কমেন্ট করো না, তোমাদের ফোনের চার্জার নষ্ট হয়ে যাবে, ফোন চার্জ করতে পারবা না। তারপর যারা হচ্ছে শেয়ার করো না, কোনো কমেন্ট করো না, তাদের কি হবে, মোবাইলের ব্যাটারি ফুলে যাবে। কি ভাবছেন অভিশাপ দিচ্ছি? আরে না, এত সময় কোথায় আপনাদের অভিশাপ দিতে, বিকজ আপনারা তো হচ্ছেন আমার শুভাকাঙ্ক্ষী। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এই যে দেখতেই পাচ্ছিলেন ঝটপট আমি কী তৈরি করে নিচ্ছিলাম, মাছের কোপ্তা। আর এ তো শুরুতেই আমি হচ্ছে মাছ আগেই হচ্ছে গ্রেট করে রেখেছিলাম। দেন হচ্ছে মাছের সাথে সব মশলাগুলো দিয়ে আলু গ্রেট করা রাখা সেটা দিয়ে ছোটো ছোটো বল করে নিয়েছি। আর এই বলগুলো ভাজার আগে আমি কিন্তু কিছুটা সময় হলেও মানে 15 থেকে 20 মিনিট আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, এতে করে বলগুলো হচ্ছে ভাজার সময় ভেঙে যায় না, খুব সুন্দর থাকে। তারপরে তো খুব সুন্দর বাদামি কালার করে আমি বলগুলো ভেজে নিয়েছি। আর এতে তেলের মধ্যে একটু আস্ত জিরা দিলাম। আর এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, এতে করে হচ্ছে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যাবে। তারপরে এখানে একটু হচ্ছে আদা রসুন বাটা, তারপর হচ্ছে আপনার জিরা বাটা, আর এখানে হচ্ছে আমি দারচিনি এলাচ একটু বাটা দিয়েছি, আর শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে একটু সস দিয়েছিলাম। সস দেওয়ার কারণ হচ্ছে কালারটা সুন্দর আসে, এই জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি এটা আসলে একদম শখবশত দিয়েছি। তারপরে তো মশলাটা ভালো করে কষিয়ে ছোটো ছোটো বলগুলো দিয়ে দিলাম, তারপরে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো অলমোস্ট ডান, আমার মাছের কোপ্তা রেডি। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।